শেষ হলো পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘন্টার কর্মসূচি। নদী অববাহিকার হাজার হাজার মানুষ ছাড়াও এই কর্মসূচিতে সংহতি জানান বিএনপি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মহাপরিকল্পনার পাশাপাশি পানি বন্টন চুক্তির দ্রুত সমাধান চান নদী পাড়ের মানুষ। দাবি বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন তারা। পুরোটা জানাচ্ছেন শাহবাজিদ আহমেদ। তিস্তার চরে টানা ৪৮ ঘন্টায় অবস্থান নেয়া এসব মানুষের বসতি ছিল তিস্তার কোল ঘেঁষেই। প্রতি বছর ভাঙন আর আকস্মিক বন্যায় সর্বস্ব হারিয়ে এখন অনেকেই নিঃস্ব। তাই এবার তিস্তার পানির সুষ্ঠু বন্টনের দাবি আদায়ে এক প্রকার আটঘাট দিদি নামে তিস্তা পাড়ের ৫ জেলার লাখো মানুষ। আমরা তিস্তা পাড়ের মানুষ, আমরা সব সময় অভাব অনটনে চলি, কিন্তু পানি যখন লাগে না তখন তারা পানি বেশি করে দিয়ে আমাদের ফসল নষ্ট করে দেয়, আবার যখন লাগে তখন তারা পানি দেয় না। এই ফ্যাসিবাদ সরকার ভারতের সঙ্গে আতাত করে আমাদের এই ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করেছে। প্রতিবারে যখন ইলেকশন আসে বলে যে আমরা ন্যায্য হিস্সা দাবি আদায় করব, কিন্তু হাসিনা এই কথাটা কখনো বাস্তবায়ন করতে পারেনি। এবার আমরা কার্যক্রম করার জন্য কর্মসূচি যে গ্রহণ করেছি, ইনশাল্লাহ হবে। ১১টি পয়েন্টে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও সংহতি জানান রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা। বলেন, অভিন্ন নদীর পানি প্রত্যাহার করে উত্তরাঞ্চল মরুকরণ করা হয়েছে। আন্তর্জাতিকভাবে আইন আছে যে অভিন্ন নদী মানে একটা নদীর পারে যে সমস্ত দেশ আছে, অববাহিকায় যত দেশ আছে, সেই নদীর উপরে সকল দেশের অধিকার সমান। প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন মৌলানা ভাসানীর উদ্যোগে মূল্য দিয়েছিলেন, আজকে আমরা তিস্তার পাড়ের মানুষকে নিয়ে যে আন্দোলন সৃষ্টি করেছি, আপনিও সেই আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ব দরবারে যে আমাদের পানি আদায় করে এনে দেন। নদীপাড়ের বাসিন্দাদের দাবি, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যেমন পানি প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, একই সাথে যত দ্রুত সম্ভব মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে তিস্তা অববাহিকার অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। গড়ে উঠবে স্যাটেলাইট টাউন অর্থনৈতিক অঞ্চল, কর্মসংস্থান হবে ১০ লাখ মানুষের। তিস্তার পানির বিনিময়ে উনি অনেক কিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়েছে, যার দরুন আমাদের তিস্তা অঞ্চলের লোকজন পানি বঞ্চিত হয়েছে। আজকে পদযাত্রার একটাই উদ্দেশ্য যে আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য এই তিস্তা মহাপরিকল্পনা একটা মনে করেন এটা বাস্তবায়ন ছাড়া এর বিকল্প আমরা দেখি না। গত ২ দিনের কর্মসূচি ঘিরে আয়োজন করা হয় প্রতিবাদী গান, নাটক, আঞ্চলিক খেলাধুলা। শাহবাজিদ আহমেদ, ৭১, রংপুর।